ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া। এরপরে আল্লাহ বলেন সবচাইতে উত্তম পাতে হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি তোমার থাকে, কাবা থেকে সবক নিয়ে আসবে। আল্লাহর ভয় যদি তোমার কাছে থাকে, আরাফার মাঠের চুকের কান্নায় তোমার বুক পেশে যাবে। আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, মুজদালিফায় রাত্রিতে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহর ভয় যদি তোমার থাকে, বাড়িতে যখন আসবে তখন মনটা মোলায়েম হয়ে যাবে। যে মানুষ কাবা দেখে কাবার গিরাফে হাত দেয়, সেই মানুষ কালো টাকায় হাত দিতে পারে না। কথা ঠিক কিনা? কথা বলেন না? যে মানুষ কাবার গিলাফে হাত দিয়েছে, হাদিসে যে স্বয়ং আল্লাহর কুদরতি হাতে হাত দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার গিলাফে হাত দেওয়া, আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া, হাজারে আসওয়াদে চুমা দেওয়া, আল্লাহর কুদরতি হাতে চুমা দিলেন। আল্লাহর কুদরতি মুখে চুমা দেওয়ার পরে আপনি হারাম কাজ, হারাম জিনিস মুখে লাগাবেন? আপনার উচিত না। আল্লাহর কুদরতি হাতে হাত দিয়েছেন, আপনি হারাম জিনিসে হাত দিতে পারেন না। যে হাতে হাত, আল্লাহর কুদরতি হাতে যে হাত লাগছে, এই হাতে আর জাহান্নামে কাজের হাত লাগতে পারে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন তিনি বলেন আমার 10টা আমল ছিল, গোপন আমল, এর মধ্যে একটা হচ্ছে আমি আমার ডান হাত দিয়ে জীবনে কখনো লজ্জাস্থানে হাত দেই নেই। সুবহানাল্লাহ বলবেন না? খাদ্যইতে খাদ্যইতে আম্বার না গেছে কি উঠে একবারে সব খাবার দাবার খুললে হয়েছে খাদ্য রাস্তাত। হযরত উসমান বলেন যেই ডান হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে যেদিন থেকে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করছি, এই ডাইন হাত কখনো আর লজ্জাস্থানে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর হাতে হাত লাগছে, হাত আর লজ্জাস্থানে লাগান নাই। ওনার নাম উসমান। তা আপনি কাবা শরীফের গিলাফে হাত দিয়েছেন, আল্লাহর কুদরতি হাতে হাত দিয়েছেন, আপনার এই হাতে তো আর জাহান্নামের কাজ হতে পারে না। কথা ঠিক কিনা? হারাম জিনিসে হাত লাগাবেন না। এজন্য আল্লাহ বলছেন ফাইন্না খায়রাজ জাদিত তাকওয়া, উত্তম পাতে হচ্ছে আল্লাহর ভয়। আপনার ভয় যখন আল্লাহর ঢুকবে অন্তরে, কোনো পাপ কাজ আপনাকে আর আকৃষ্ট করতে পারবেন না।